আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের এটা হচ্ছে ইউনিট 2 এর লেসন 1 এবং এটা হচ্ছে পেজ নাম্বার সম্ভবত 11 নম্বর পেজের যে টাস্ক ডি ছিল সেই টাস্ককে আমি সমাধান করে দিব। এটা হচ্ছে কমপ্লিট দ্য সামারি of Meherjan's life with words or phrase from the box। এখানে একটা বক্স দেওয়া আছে, দেখো এই বক্স থেকে আমরা সমাধান করব এবং এখান থেকে মূলত আমরা উত্তরটা বের করব। তো এই টাস্ক ডিটা আমি সমাধান করে একটু খেয়াল করো সবাই। এখানে দেখো লেখা আছে ভিকটিমস। ভিকটিমস অর্থ কি? ভুক্তভোগী। এফেক্টস অর্থ কি? প্রভাব, খারাপ প্রভাব বা খারাপ ফলাফল। ক্লোজ টু মানে কি? নিকটে। স্লাম ডুয়েলার মানে কি? স্লাম ডুয়েলার অর্থ তোমার বস্তিবাসী। সো আমি এখানে অর্থগুলো লিখে দিই। ভিকটিমস অর্থ ভুক্তভোগী। হ্যাঁ, ভিকটিম অর্থ কি? ভুক্তভোগী, যিনি ভোগ করছেন, কোন একটা খারাপ কিছু ভোগ করছে এমন। এফেক্টস মানে কি? প্রভাব। এফেক্ট মানে কি? প্রভাব। তারা বলতে পারে ক্লোজ টু। ক্লোজ টু মানে কি? নিকটে। ক্লোজ টু অর্থ কি? নিকটে। তারপর স্লাম ডুয়েলার্স। স্লাম ডুয়েলার্স মানে কি? তোমার হচ্ছে বস্তিবাসী। স্লাম ডুয়েলার্স অর্থ বস্তিবাসী বা বস্তিতে বসবাস করে এমন। হোমলেস মানে কি? ঘরহীন, বাড়িহীন। সো আমরা বলতে পারি কি? বাড়িহীন বা ঘরহীন। আমি একটু চেষ্টা করি একদম স্লো মোশনে অর্থ করে বোঝানোর জন্য। সো তুমি চাইলেই কিন্তু একটু কষ্ট করে সময় নিয়ে দেখতে পারো। থ্রেটস মানে কি? হুমকি। থ্রেটস অর্থ কি? হুমকি। তারপর আছে এক্সাম্পল অর্থ উদাহরণ। এক্সাম্পল অর্থ উদাহরণ। ওকে। ডিউটি অর্থ কি? কারণে। ডিউটি অর্থ কারণে। শর্টেজ অফ ফুড মানে কি? খাদ্যহীন বা খাবারের অভাব বলতে পারো। সো খাবারের অভাবে, এখানে লিখে নাও খাবারের অভাবে। খাবারের অভাবে লেখা বুঝতে সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দিব সেটা। ওকে, এখন আমরা উত্তর করি। দেখো, মেহেরজান ইজ এ টিপিক্যাল স্লাম ডুয়েলার ওম্যান হু লিভস ইন আ স্লাম। মেহেরজান ইজ আ টিপিক্যাল। টিপিক্যাল অর্থ কি? সাধারণ। টিপিক্যাল অর্থ কি? সাধারণ। সো এখানে লিখতে পারি আমরা সাধারণ। তো এখানে বলতেছে মেহেরজান একজন টিপিক্যাল সাধারণ সালাম ডুয়েলার। সালাম ডুয়েলার মানে বস্তিবাসী বা বস্তিতে বসবাসকারী, বস্তিতে বসবাসকারী। তো এখানে উত্তর কি? স্লাম ডুয়েলার। SLUMDWELLER সালাম ডুয়েলার। ওম্যান মহিলা, হু লিভ সে বাস করে, যিনি বসবাস করে, ইন আসলাম একটি বস্তিতে। শি লস্ট সে হারিয়েছিল, লস্ট অর্থ কি? হারিয়েছিল। লস্ট হার শেল্টার। শেল্টার মানে কি? বাসস্থান। শেল্টার অর্থ বাসস্থান। অ্যান্ড প্রপার্টিজ এবং সম্পদগুলো। তাহলে সে তার বাসস্থান এবং সম্পত্তি সমূহ হারিয়েছিল ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা। ডিউ টু অর্থ কি বলেছিলাম না? কারণে। তাহলে কি? দ্য ইরোশন। ইরোশন মানে কি? ভাঙন। অফ দ্য রিভার নদীর, অফ দ্য রিভার যমুনা মানে যমুনা নদীর ভাঙনের কারণে। তাহলে এখানে বলতে পারি কারণে, ডিউ টু। সো বলতে পারি যে she lost her shelter and properties due to the erosion of the river Jamuna. She also lost her family. তাছাড়া সে তাছাড়া লস্ট হারিয়েছিল হার তার ফ্যামিলি তার পরিবারকে। হার হাজবেন্ড তার স্বামী had died of disease caused by poverty and food shortage. ফুড শর্টেজ মানে কি? শর্টেজ অফ ফুড। শর্টেজ অফ ফুড মানে কি? খাদ্যের অভাব। তাহলে এখানে উত্তর হবে কি? শর্টেজ অফ ফুড। শর্টেজ অফ ফুড লিখে নাও, শর্টেজ অফ ফুড। আমরা একটু ছাড়িয়ে বলি। হার হাজবেন্ড তার স্বামী হ্যাড ডেড মারা গিয়েছিল, অফ ডিজিজ রোগে পড়ে, রোগের কারণে, কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড মানে এই তোমার এখানে বলতে পারো যে তার স্বামীটা খাদ্যের অভাবে এবং দারিদ্রতার কারণে, দারিদ্রতা এবং খাদ্যের অভাবে মারা গিয়েছিল। নাও শি ইজ অনলি আ হোমলেস। সো নাও শি ইজ অনলি হোমলেস। সে এখন কি? একমাত্র বাড়ি ছাড়া। তাহলে কি হবে? হোমলেস।
মানে কি অসহায়, হোমলেস বলতে এখানে অসহায় বোঝায়, সে এখন একমাত্র অসহায়। লাইক মেহেরজান, মেহেরজানের মতো, লাইক অর্থ কি এখানে মতো বা রকম, লাইক মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, হু হ্যাভ, হ্যাঁ যাদের, হু হ্যাভ বিকাম যারা হয়েছে, বিকাম মানে হওয়া, বিকাম অর্থ কি হওয়া, হু হ্যাভ বিকাম যারা হয়েছে দ্য ড্যাশ অফ রিভার ইরোশন, তাহলে তারা অনেকে কি হয়েছে, এখানে বলতে পারি আমরা ভিকটিম বলতে পারি, তাহলে এখানে বলতে পারি লাইক মেহেরজান, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ, হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম, ভিকটিম মানে কি ভুক্তভোগী, কি বলতে পারি ভিকটিম অর্থ ভুক্তভোগী। সো ভিকটিম এখানে পুরোটা একটু অর্থ করে পড়ো, লাইক মেহেরজান, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ, হু হ্যাভ বিকাম যারা হয়েছে, দ্য ভিকটিম, ভিকটিম মানে ভুক্তভোগী, তাহলে মেহেরজানের মতো আরো অনেকে এমন ভুক্তভোগী হয়েছে অফ রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। রিভার ইরোশন ইজ স্টিল পজিং, রিভার ইরোশন ইজ স্টিল পজিং থ্রেটস, কি হবে এখানে থ্রেটস হুমকি, রিভার ইরোশন ইজ স্টিল পজিং থ্রেটস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল, মানে যারা নদীর পাশে বসবাস করে, হ্যাঁ যেসব গ্রামবাসীরা নদীর পাশে বসবাস করে এমন হাজার খানেক মানুষের জন্য এই নদী ভাঙনটা কি আর একটা হুমকি স্বরূপ রয়েছে, বা হুমকি স্বরূপ মানে তোমার তাদেরকে স্টপ করে দিচ্ছে, হ্যাঁ তাদেরকে কি করতেছে, আতঙ্কিত করতেছে। পিপল লিভিং, মানুষ বসবাস করে, ড্যাশ দ্য রিভার্স, ক্লোজ টু মানে কি নিকটে, ক্লোজ টু মানে কি নিকটে বা কাছাকাছি, সেখানে কি ক্লোজ টু আছে, হ্যাঁ ক্লোজ টু মানে নিকটে, সেখানে আমরা বলতে পারি কি ক্লোজ টু। পজিং এটা হচ্ছে থ্রেটস, আর এটা হবে কি পিপল লিভিং ক্লোজ টু, ক্লোজ টু অর্থ কি নিকটে, ক্লোজ টু অর্থ নিকটে, CLOSE ক্লোজ টু নিকটে, দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন, মানে যারা যেসব মানুষজনগুলো নদীর কাছাকাছি বসবাস করে তারাই হচ্ছে মূলত এই নদী ভাঙনের ভিকটিম বা ভুক্তভোগী। ইচ ইয়ার প্রতি বছর, অ্যাবাউট প্রায় 1 লাখ, এখানে একটা অপশন আছে দেখো 1 লাখ, 1 লক্ষ মানুষ, 1 লাখ, 1 লাখ পিপল বিকাম হয়েছে হোমলেস বাড়ি ছাড়া ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। ইন বাংলাদেশে মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন ইজ জাস্ট ওয়ান ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, তাহলে মেহেরজানের জীবন একটা উদাহরণ, জাস্ট বলতে পারো কি মেহেরজানের জীবন শুধু একটা উদাহরণ, তাহলে কি হবে এক্সাম্পল, সো বলতে পারি কি যে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লিভস অফ থাউজেন্ডস অফ পিপল, তাহলে এখানে হচ্ছে আমাদের হবে কি ইফেক্টস, তাহলে কি হবে চেঞ্জ ইফেক্টস, না ইফেক্ট না সরি এফেক্ট হবে, এফেক্ট হচ্ছে কি খারাপ প্রভাব, হ্যাঁ ইফেক্ট আর এফেক্টের পার্থক্য আছে। ইফেক্ট হচ্ছে ভালো, যেমন তুমি একটা ভালো কাজ করতেছো, তুমি একটা কাজ করতেছো তার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে ইফেক্ট, আর এফেক্ট হচ্ছে কি খারাপ দিক। তাহলে এখানে অর্থটা এমন আসতেছে যে মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, একটা উদাহরণ, একটা মাত্র উদাহরণ, মেহেরজানের জীবনটা একটা মাত্র উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ু পরিবর্তন এফেক্টস প্রভাব ফেলে দ্য লিভস অফ থাউজেন্ডস পিপল, মানে হাজারো জীবন্ত মানুষের জীবনে ক্লাইমেট চেঞ্জ কিভাবে প্রভাব ফেলে তার একটা মাত্র উদাহরণ হচ্ছে মেহেরজানের জীবন। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আমরা টাস্ক ডি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়মিত করতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে ফেলো এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অপেক্ষা থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।